আরকে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে হয়ে গেল গত ৪ঠা জানুয়ারি ঐতিহ্যপূর্ণ শোভাবাজার রাজবাড়িতে ইন্ডিয়া গ্লোবাল স্টার 2025-2026। কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এই প্রথম একই সঙ্গে আসাম, ত্রিপুরা এবং বাংলা এই তিন রাজ্যের সংস্কৃতি মিলেমিশে হলো একাকার। সামগ্রিক এই ফ্যাশন শোটির আয়োজন করেছিলেন এই সংস্থার কর্ণধার প্রদ্যুৎ আচার্য। সেলিব্রিটি গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন মধুরিমা চক্রবর্তী। এছাড়াও ছিলেন ত্রিপুরা স্টেট ডাইরেক্টর এবং জুরি মেম্বার হিসেবে দেবশ্রী দাস দেববর্মা, মিসেস অফ ইস্ট ইন্ডিয়া উইনার সিলভার 2025 সঙ্গীতা সাহা দেবনাথ। এছাড়া অন্য জুরি মেম্বার হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার, অ্যাক্ট্রেস, মডেল, ফিল্ম মেকার আশান্তা যাদব। পাশাপাশি আসাম এবং ত্রিপুরার সাথে বাংলার কৃষ্টি, সৃষ্টি, সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরেছেন এই রাজ্যের শো ডিরেক্টর, কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রির অন্যতম একজন আয়োজক সোমা বুটিকের সোমা দাস। এই ফ্যাশন শোতে উপস্থিত ছিল বেশ কিছু অতিথিবৃন্দ। তারা হলেন গ্ল্যাম আইকন ইন্ডিয়ার রীতা মাইতি, প্রগতি বাংলার কর্ণধার ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী, স্পন্দনের কর্ণধার আত্মজ্যোতি মিত্র, আইটো ক্লাবের ডিরেক্টর জয়ন্ত দাশগুপ্ত এবং সিনিয়র মেকআপ আর্টিস্ট রুমা দাশগুপ্ত। এই একই মঞ্চ থেকে মিস্টার, মিস, মিসেস ইন্ডিয়া গ্লোবাল স্টারকে খুঁজে নিল সম্মানীয় জুরি মেম্বাররা। এই সম্পূর্ণ ফ্যাশন শোটি জুড়ে দেখা গেল আসাম, ত্রিপুরা এবং বাংলার কৃষ্টি, সৃষ্টি এবং সংস্কৃতির এক দুর্দান্ত যুগলবন্দি, যেখানে কিডস থেকে শুরু করে মিস্টার, মিসেস, মিস প্রত্যেকেই তাদের সর্বোচ্চ পারফরমেন্স দেওয়ার অদম্য প্রচেষ্টা চালিয়েছিল। এবারের এই কলকাতার শোভাবাজার রাজবাড়ির এই আয়োজক সংস্থার পক্ষ থেকে তৃতীয় এডিশনের অন্তর্ভুক্ত ছিল। সব মিলিয়ে ঐতিহ্যপূর্ণ কলকাতার শোভাবাজার রাজবাড়ির নাট মন্দিরে হয়ে যাওয়া বছরের শুরুতেই এই ফ্যাশন শোটি হয়েছিল যথার্থই সাফল্যমণ্ডিত সহকারে। এক নজরে দেখে নেওয়া যাক আয়োজক থেকে শুরু করে অতিথিবৃন্দরা কি জানাচ্ছেন আরকে এন্টারটেইনমেন্টের এই ফ্যাশন শো প্রসঙ্গে। সরাসরি দেখে নিন আমাদের চ্যানেলে। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। এই প্রোগ্রামটা আমাদের এবার 3rd এডিশন, আর আমরা গত বছর থেকে শোটা করে যাচ্ছি। 3 বছর থেকে আমরা স্টার্ট করেছি। সবার ভালো লেগেছে, বাট এত তো আমাদের তো সবার সাথে ডান্স নেই। অনেক কয়েকজন ছোটো বাইরে এসেছে, ওরা প্রচুর হেল্প করেছে। সব জায়গা থেকে আমাদের পার্টিসিপেট এসেছে। আমাদের কিছু আসাম থেকে এসেছে, ত্রিপুরা থেকে এসেছে, এইসব ইয়ে থেকে এসেছে, সব জায়গা থেকে মিক্স করে এসেছে, কলকাতা থেকেও এসেছে। কতজন পার্টিসিপেন্টস এখানে ছিল? এখানে সব কিছু মিলে 25। আচ্ছা, কতগুলো ক্যাটাগরিতে বিভক্ত হয়েছিল এই মিস্টার, মিস, মিসেস, কিডস, রানওয়ে। আচ্ছা, আর এই যে আগামী বছরে তোমাদের চিন্তা ভাবনা কি আছে? এবার তো রাজবাড়ি হলো, শোভাবাজার রাজবাড়ি, তো সংক্ষেপে বলো এই শোভাবাজার রাজবাড়ি বাঁচার কারণটা কি? শোভাবাজার রাজবাড়ি বাঁচার এটাই কারণ যে আমরা এবার কিছু এথনিক চেয়েছিলাম। আচ্ছা, তো আমরা এটা করতে পেরেছি, এই জন্যই আমরা চেষ্টা করেছি। প্রোগ্রামের শেষে কাকে কাকে থ্যাঙ্কস জানাতে চাই? প্রোগ্রামের শেষে আমি থ্যাঙ্কস জানাবো আমার পুরো কমিটিকে, স্পেশালি সোমা দাসকে, সুমনকেও জানাবো, তারপর গোপাল স্পেশালি, ঠিক আছে। তারপর আমার সাথে আমার ভিডিও শটে থাকেন সবসময়, ভিডিও সবাইকে আমি থ্যাঙ্কস বলবো। তারপর আমাদের জুরি মেম্বার এসেছেন বাইরে থেকে, ত্রিপুরা থেকে এসেছেন, আসাম থেকে এসেছেন, কলকাতা থেকে ছিলেন, সব জায়গায় সবাইকে মিশতে। শেষ আগামী বছর কি প্ল্যান আছে মোটামুটি? আগামী বছর কি প্ল্যান বলতে গেলে কিছু আরও ভালো করা ট্রাই করবো। আমি চাইবো যে আপনারা সবাই কলকাতার আমাদের পাশে থাকুন। নমস্কার, আমি সঙ্গীতা সাহা দেবনাথ, মিসেস প্রাইড অফ ইস্ট ইন্ডিয়া 2025 এবং মিসেস ত্রিপুরা 2024। আমি এসেছি ত্রিপুরা থেকে। তো আমি একদম মন থেকে কি বলবো, থ্যাংক ইউ সো মাচ আরকে এন্টারটেইনমেন্ট যে আমাকে এত বড় একটা অনার দেওয়ার জন্য। আমি চাইবো যে আরও যাতে ওরা সাকসেসও হতে পারে, আরও যাতে বড় কোনো কিছু আরও উন্নতির পর্যায়ে আরও ধরতে পারে। তো আমার খুব ভালো লেগেছে, ওদের সবকিছু আয়োজন আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি। আর ম্যাম, কালচারাল দিক দিয়ে ত্রিপুরা এবং বেঙ্গল এখানে কিছুটা ডিফারেন্স আছে। আপনি এখানে কতটা বুঝতে পারছেন এখানে ফ্যাশন ইন্ডাস্ট্রি কতটা পরিমাণে এবং ত্রিপুরার ফ্যাশন ইন্ডাস্ট্রি কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ডিফারেন্স একটাই যে ত্রিপুরাতে অ্যাকচুয়ালি যে কলকাতাতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়, আর আমাদের ত্রিপুরাতে সবকিছুই হয়, গ্রুমিং বলতে পারো বা যে কোনো জিনিসই আমাদের খুব ভালো হয়, কিন্তু একটা যে থাকে না অপরচুনিটি ব্যাপারটা, এটা একটা ওই লেভেলে যেমন কলকাতাতে ওই সুযোগগুলি পাওয়া যায়, আমাদের ওইখানে ওই এত অপরচুনিটি থাকে না, যে কারণে ত্রিপুরা থেকে আমরা চলে আসি কলকাতাতে। ত্রিপুরাতে ওই সুযোগগুলি না থাকাতে আমরা কলকাতাতে ট্রাই করি বা দিল্লিতে যেখানে চান্স পাই এখানেই ট্রাই করি। তো আমিও কলকাতাতে ট্রাই করেছি, ত্রিপুরাতে অনেক ট্রাই করেছি, করতে করতে ত্রিপুরাতে
আমি মোটামুটি সব প্রেজেন্ট করেছি। এখন কলকাতাতে ট্রাই করছি, কলকাতাতে আরো চাইছি যে আরো যাতে উপরের দিকে উঠতে পারি। তো এই প্ল্যাটফর্মকে আমি মন থেকে মানে আমি থ্যাঙ্কফুল যে এই আমার স্বপ্নটা মানে একটা থাকে না ড্রিম কাম ট্রু, এটা আমার এই লাইমলাইট ওয়ার্ল্ডে এসে সাকসেস হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের এই মিডিয়াকে যে আমার ইন্টারভিউটা নিচ্ছে, আমি খুব খুশি। থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা খুব সুন্দর করলেন। তো আমি প্রথম আগে আপনার দ্বিতীয় প্রশ্ন থেকে আনসারটা দিই। এই প্রথম তো যেই শোটায় এসছি ওটার ব্যাপারে বলতেই হয়, ইভেন্টটা খুবই ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং শিলচর থেকে এসে প্রদ্যুৎ আচার্যি কলকাতাতে শো করতে পারছে এবং বিভিন্ন রকমের স্টেজের সঙ্গে কোলাবোরেট করে ত্রিপুরা, শিলচর, আসাম, গুয়াহাটি, কলকাতা সবার মানে বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেন্টসরা এসছে এবং ওদের প্রত্যেকজনের মানে যা কন্ট্রিবিউশন আছে ওরা প্রত্যেকজন সুন্দরভাবে দিয়েছে। এবার প্রত্যেকটা টাইটেল ডিফারেন্ট আছে, তো অল আর উইনার্স ইন দেমসেলভস। ডিফারেন্ট ওয়েতে বলবো ইভেন্ট ইজ রিয়েলি খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ইট ইজ ভেরি বিউটিফুলি অ্যারেঞ্জড। আর স্পেসটা তো ডেফিনেটলি যেটা আমরা আছি দাঁড়িয়ে এটা রাজবাড়ি, তো রাজবাড়ি মানেই সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো এটা তো বলবো কলকাতার মানুষরা সত্যি ভালোভাবেই রাজবাড়িটাকে তুলে রেখেছে, তাই আমরা আজকে এখানে। এবং রইল ফ্যাশনের ব্যাপারে, সো ফ্যাশন মানে আপনি যেইভাবে দাঁড়াবেন, যেইভাবে কথা বলবেন, মানুষ আপনাকে ফলো আপ করবে, দ্যাট ইজ ফ্যাশন। when you style, people will style with you, that is fashion. So আমি মনে করি কলকাতার ফ্যাশন আর আগরতলার ফ্যাশন বলুন, আসামের ফ্যাশন বলুন, all are same. That depends on the person who carries and shows it. So really it is a very anxious moment also for me. আমার জন্য খুব ভালো একটা সময়ও কি আমি আজকে জুরি প্যানেলে আছি। So thank you to Arc Entertainment House and Pradut Acharjee for inviting me as a guest of honor, as a judge jury member. Of course, I want to share another thing, that I am also the stage director of Tripura on behalf of Arc Entertainment. So thank you everyone. আপনারাও এনজয় করবেন, আমরাও এনজয় করছি। Thank you so much. Thank you. First of all, I would like to thank the organization. I mean, Arc Entertainment, India Global Star, and here I'm associated as a jury for last 3 years, and I have found that the show was awesome, and all the contestants who seems to be full of confidence, intelligence, they are presenting in a very good way, and I found them to be to possess beauty with brain. And I have also seen that kids are also entertained, encouraged. I mean, for this show, people from different states has participated in this show, and I'm really glad to be present here. Singer and filmmaker and artist also. এখানে আসার উদ্দেশ্যই হলো আমার ওই আসামের একটা টাচ আছে বলেই আমি দেখতে চাইছিলাম ওদের কিভাবে ওদের এটা ট্রেডিশনটা কি টাইপের আর কি। তবে ওরা মডেলিং যুগে মোটামুটি খুব ভালোই উন্নতি করে নিয়েছে, কলকাতার সঙ্গে টেক্কা দিচ্ছে। আমি অ্যাজ আ জাজ জুরিতে ছিলাম এখানে, তো দেখে খুব ভালো লাগলো। ওরা কম্পিটিশন বলতে পারেন একটা, কলকাতার সঙ্গে সঙ্গে হচ্ছিল এটা। আর আজকে এখানে এসে বেশ ভালো লাগছে, সবাই রয়েছে আমাদের মডেলিং ইন্ডাস্ট্রি সবাই এখানে রয়েছে। মোটামুটি খুব সুন্দর, খুব ভালোই হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এই প্রথম মানে করলাম এটা, আর আমি এসছি মুর্শিদাবাদ থেকে। তো আমার ভীষণ ভালো লাগলো, প্রেজেন্টেশন মানে দারুণ প্রেজেন্টেশন, আর মানে সব কিছু ওকে। আমি যদি সুযোগ পাই আমি আবার আসবো। দারুণ দারুণ, মানে এই ফিলিংস বলা যাবে না। এর আগে আমি করেছি, কিন্তু এটা আমার খুব ভালো লাগলো আর কি। অর্গানাইজারদের ম্যানেজমেন্টটা নিয়ে কি বলতে চান, কেমন ভাবে এটা ম্যানেজ? সবকিছু ঠিকঠাক, একদম মানে কোনো কথা হবে না এটা নিয়ে, দারুণ। আমি একজন মেকআপ আর্টিস্ট প্লাস বিউটিশিয়ান। তো আমিও এই শো এর সাথে যুক্ত আছি, মানে এরকম শো ফ্যাশন শো এর সাথে যুক্ত আছি। তো এর আগে আমি গোয়া গেছিলাম, সেখানেও চ্যাম্পিয়ন হয়ে এসেছি। তারপরে আমার নাম কবিতা সিংহ, আমি এসেছি মুর্শিদাবাদ থেকে। পুরো সন্ধ্যাটা খুব ভালোই কেটেছে। অ্যান্ড প্রত্যেককে নমস্কার। প্রথমে একটু হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিই, যে শুভ নববর্ষ প্রত্যেকের হয়েছে এবং প্রত্যেকের যেন বছরটা খুব ভালো যায়, আমরা আবার যেন খুব ভালো করে কাজ করতে পারি। আর এই বছর ফার্স্ট কাজ আমার এটা। একটু কিছুদিন ব্রেক নিয়েছিলাম মিস ইন্ডিয়ার পর, মানে এতটা 3 মাস খাটনি গেছে, তো ভেবেছিলাম একটু এক সপ্তাহ একটু ব্রেক নেবো। তো ফার্স্ট কাজ আজকে আমার এটাই হলো। অ্যান্ড হ্যাঁ, আমি একদম জাজমেন্টই ছিলাম। আমি প্রথম থেকে লাস্ট অব্দি শোটা দেখলাম, শোটা খুবই ভালোভাবে হয়েছে। ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আমরা খুব ভালোভাবে পেয়েছি, এবং মডেলদের মধ্যে যে জিনিসটা কমন পেলাম যে হ্যাঁ কিছু করবো কেন। আমরা প্রত্যেক জায়গায় নর্মালি কি হয়, কলকাতারই শুধু মডেল থাকে, কিন্তু আজকে দেখলাম বাইরে থেকেও মডেলরা এসছেন, যারা এখানে পার্টিসিপেট করেছে, সে রানওয়েতে হোক বা অ্যাজ আ প্রেজেন্টে মডেল হোক।
তো খুব ভালো লাগলো, তাদের মধ্যে একটা জিনিস পেলাম, নতুন কিছু শেখার ইচ্ছে থাকলো এবং ওরা খুব ভালো পার্টিসিপেট করেছে এবং খুব ভালো পারফরমেন্স করেছে। যেমন আমরা কলকাতায় যেমন ভালো পারফরমেন্স করে আমরা দেখলাম ওরাও কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। অ্যান্ড আমরা যেটা বলে থাকি যে বাইরে থেকে এলে হয়তো ওরা ভয় খাচ্ছে, আমি তো সেটা এখনো পর্যন্ত পাইনি যে ওরা ভয়ে স্টেজে হয়তো ভালো করতে পারেনি, বা কনফিডেন্ট লেভেলটা খুব ভালো পেয়েছি। জাজমেন্টটা শুধু একটা নাম্বার দেওয়া হয় এটা নয় যে নাম্বার দিয়ে কাউকে কম বেশি করা যায়। প্রত্যেকে আমাদের কাছে উইনার থাকে, বিকজ প্রত্যেকে নিউ কামার আছে, কেউ এক্সপিরিয়েন্স আছে। তো নাম্বারটা জাস্ট আমরা একটা দিই যে হ্যাঁ একটা জাজমেন্টের জন্য দিতে হয়, কিন্তু আমাদের যদি বসে আমরা ভাবি তো আমাদের হিসাবে কিন্তু আমাদের চোখে প্রত্যেকে আমাদের উইনার। কারণ আমরা এই জায়গাটা পেরিয়ে এসেছি, তো আমরা বুঝি আমাদের চোখে প্রত্যেকে উইনার। প্রত্যেকের জন্য বেস্ট উইসেস রইলো যে এটাই শুরু বা এটাই শেষ নয়, এরপরে অনেক কাজ আছে, আরো বড় বড় জায়গায় কাজ করতে হবে, কোনো কাজই অবশ্যই ছোট নয়। এখান থেকে শুরু হলে এবার হয়তো পরবর্তীকালে আমরা আরো বড় জায়গায় দেখতে পাবো তাদেরকে, বড় জায়গায় হয়তো ওরা কাজ করবে, সেটাই আমাদের কাছে বড় অ্যাচিভ। প্রথমেই সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। এই বছরে এটা আমার ফার্স্ট শো অ্যাটেন্ড করেছি। ভালোই লাগছে। রাজবাড়ি শো, রাজবাড়ি মানে একটা প্রেস্টিজিয়াস জায়গা, আমরা সবাই জানি। এখানে আসতে তো ভালোই লাগে। আর পদ্মুত আসাম থেকে শো করছে, এটা আমি শুনেছি কলকাতা বুকে তিনবার হচ্ছে। তো হ্যাঁ, এনজয় করছি শো। আমরা তো শো এনজয় করি, ভালোও লাগছে। অনেক ক্যান্ডিডেটরা ত্রিপুরা আসাম থেকে এসেছে, তাদের ট্যালেন্টও দেখছি, সত্যি খুব ভালো লাগছে, আমেজিং। হ্যাঁ, এটা আমার নিজের ডিজাইন করাই আউটফিট। খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, একটা সুন্দর একটা অনবদ্য প্রোগ্রাম আমি দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা স্টেটকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেমন আসাম এবং ত্রিপুরাকে আমরা দেখতে পাচ্ছি রিপ্রেজেন্ট করছে। খুব সুন্দর ও একটা পদক্ষেপ। আশা করি বাংলার লোকেরাও আসামে গিয়ে শো করবে, আসামের লোকেরাও বাংলাতে আসবে, যেমন আমরা বাংলাতে ওকে ওয়েলকাম জানিয়েছি। এবং এই মেলবন্ধনটা চলুক, হেলদি একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে, আদান প্রদান অফ আর্ট অ্যান্ড কালচার, যেটা আমরা প্যাট্রোনাইজ করি। বাংলা সবসময় ভালো অর্গানাইজার চায়। আর্ট, কালচার, কৃষ্টি, সৃষ্টি, সৃজনশীলতা যত মেলবন্ধন ঘটবে তত ভালো। বাংলা এগিয়ে যাবে, ভারত এগিয়ে যাবে, এবং সারা পৃথিবীতে ফ্যাশন ভারতের একটা নাম থাকবে। খুব ভালো হচ্ছে, এখনো পর্যন্ত যা হয়েছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমাকে এখানকার অর্গানাইজার যে আছে আসাম থেকে বলেছিল যে কলকাতাটাকেই তুমি রিপ্রেজেন্ট করো। অবশ্যই আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি যতটা তুলে ধরার, আমার দিক দিয়ে যতটা করতে পারার করেছি। শো খুব ভালো হচ্ছে, ম্যানেজমেন্ট খুব ভালো। আগামী দিনে আমি আশা করব এখান থেকে অনেক ট্যালেন্ট উঠে আসবে আর অনেক ভালো হবে শোটা। থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে যে অর্গানাইজার সে সম্ভবত আসাম থেকে এসেছে। আমার আসাম এবং ত্রিপুরার সাথে ওতপ্রোতভাবে আমি যুক্ত ছিলাম একটা টাইমে, বহু বছর আগে। এবং মানে গগৈ ফ্যামিলির সাথে আমার ওতপ্রোতভাবে যুক্ত আসামে, ঠিক আছে। আসামিয়া ভাষাটা এখন বলতে পারবো না, সরি। একটা কথা বলবো যে এটা আমি গর্বিত একজন বাঙালি হিসাবে, কারণ এই বাংলার মাটি হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা, এর বাংলা কবি নজরুলের বাংলা, এই বাংলার মাদার ট্রেজার বাংলা। যে বাংলায় এসে আসাম থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এখানে এসে একটা শো করে যাচ্ছে, কারণ বাংলার মাটি হচ্ছে কালচারালের মাটি, যেখানে আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছিলাম যে ইন্ডাস্ট্রি যদি রিলেটেড কথা বলতে হয়, আমরা সৌমিত্র থেকে চট্টোপাধ্যায় থেকে শুরু করে, উত্তম কুমার থেকে শুরু করে, সুচিত্রা সেন থেকে শুরু করে, এবং হালফিলের আমরা দেব, জিৎ, অঙ্কুশ সবাইকে দেখতে পাই। কিন্তু আমি মনে করি ইন্ডাস্ট্রিটা বিভক্ত নয়। নো ফ্যাশন ইন্ডাস্ট্রি, নো ফিল্ম ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি একটাই, শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখতে হবে, যেটা আমাদের বাংলায় রয়েছে। আর আমি মনে করি আরও স্টেট, শুধুমাত্র আসাম থেকে নয়, ত্রিপুরা থেকে নয়, আমি চাইবো উত্তরপ্রদেশ, মণিপুর, ওদিকে দিল্লি, ব্যাঙ্গালোর, প্রত্যেকটা স্টেট থেকে বাংলায় আসুক এবং বাংলার যে প্রতিভাগুলোকে তারা সুযোগ দিক, সম্মান দিক, এবং প্রত্যেকটা র্যাম শোর মাধ্যম দিয়ে আমি মনে করি যে আরো 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 ভালো কাজ হোক। থ্যাংক ইউ সো মাচ। কালচারটা চিরাচরিত আমাদের যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে ফ্যাশন শো গুলো হয় সেই ধাঁচেরই আছে, আলাদা কিছু নেই। বাট নতুনত্ব যেটা দেখলাম, আমাদের শিল্পীদের মাথায় নতুন নতুনই কিছু না কিছু ঘোরে, আর সেই নতুন নতুন ঘোরার আমাদের এই জগৎটা কাজ করে, যে জগতের সব এবং খুব দারুণ। এবং আগামী দিনে, আগামী ভবিষ্যতে, বছরের শুরু থেকে 2026 আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এরকম আরো ভালো ভালো কাজ হবে। কোথায় খড়গপুর ঘুরে এলাম, কোথায় ত্রিপুরা, এখন ওয়েস্ট বেঙ্গলে, এরকম পুরো বেঙ্গল একটা দিন এক জায়গায় হয়ে দারুণ একটা কাজ হবে। আমারও একদমই তাই। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। ভবিষ্যতে যেন আরো এরকম ভালো ভালো অনেক জায়গা থেকে, অনেক স্টেট থেকে মানুষ আমাদের বেঙ্গলে আসুক, আমাদের সাথে যৌথভাবে এরকম একভাবে মিলিতভাবে এই প্রোগ্রামগুলো আমরা করব। বা আমাদেরও এখান থেকে সবাই অন্য জায়গায় করারও আমাদের খুব ইচ্ছা আছে। সবাই এরকম একত্র এক জায়গায় থাকলে এরকম ভালো ভালো কাজ আরো হবে।
সবাই একত্র থাকতে হবে ব্যাস। ধন্যবাদ তোমাদেরকে এবং আবার হ্যাপি নিউ ইয়ার। অ্যাকচুয়ালি প্রদ্যুতের আমার প্রথম কাজ হয়, আমি মিসেস ইন্ডিয়া সুপার মম করেছিল আগরতলাতে, ওখানে আমি অ্যাজ এ পার্টিসিপেট ছিলাম। তো তারপরে ওখানে আমি সুপার মমের উইনার হই, তারপরে ও এখানে আজকে আমাকে অ্যাজ এ গেস্ট রেখেছে এবং আমার 3টে মডেলও এসেছে। খুব ভালো লাগছে এবং ওর সব থেকে আকর্ষণ ওর ক্রাউনগুলো, এত ভালো ক্রাউন দেয় সবাইকে এবং সত্যি খুব ভালো শোটা হচ্ছে। এবং 3টে রাজ্যের মিশ্রণের যে ড্রেসের যে মানে রকম ভেদ আর কি, সেগুলো দেখেও খুব ভালো লাগলো। আচ্ছা, 3টে জায়গা যেটা আপনি বললেন, তো বেঙ্গল আছে, আসাম, ত্রিপুরা আছে, 3টের একটা সিমিলারিটি ভাষা হচ্ছে বাংলা। এই বাংলাটা কেমন ভাবে এখানে প্রকাশিত হচ্ছে? ভাষা যেমন ড্রেস ফ্যাশনের অন্যতম জিনিস, তো কেমন লাগছে এই জিনিসটা এবং প্রস্তুতটা কেমন ভাবে জিনিসটা অর্গানাইজ করেছে কি মনে হচ্ছে? খুব ভালোভাবে অর্গানাইজ করেছে এবং প্রত্যেকটা মানে দেশের ও যে ট্র্যাডিশনাল ড্রেসগুলোকে এখানে উপস্থাপন করেছে, তো সেটা খুব ভালো লাগলো। এবং আরো ওর শো সত্যিই ভালো হয়। আমি 3 বছর ওর শোতে আমি অ্যাজ এ উইনার একবার হয়েছি, অ্যাজ এ জুরি একবার গেছি, আবার আজকে গেস্ট এসেছি। তো আমার খুব ভালো লাগে ওর কাছে ওর শোতে আসতে, বা আমি যে আসতে পেরেছি, ও আমাকে ডেকেছে, এর জন্য সত্যি ওকে ধন্যবাদ আর এন্টারটেনমেন্টের প্রদ্যুৎকে। এই অর্গানাইজেশনের সাথে কানেক্টেড আছি 3 থেকে 4 বছর ধরে। সিজন 1 থেকে আরকে এন্টারটেনমেন্টের এই মিস্টার অ্যান্ড মিসেস ইন্ডিয়া গ্লোবাল স্টারে আমি প্রত্যেকবারই আসি। ওরা প্রত্যেকবার নতুন নতুন লোকেশনে, নতুন নতুন জায়গায় ওদের এই সুন্দর একটা ফ্যাশন শো ওরা করে, যেখানে অল ওভার ইন্ডিয়ান অনেক মডেলসরা আসে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, আসাম, গোয়া, দিল্লি, মুম্বাই এক্সেট্রা। তো একটা জিনিস দেখে খুব ভালো লাগে যে একটা ইভেন্টে বিভিন্ন জায়গার বিভিন্ন স্টেটের মডেল এবং মেকআপ আর্টিস্ট যখন রিউনিয়ন হয় বা ইউনাইটেড হয়, এটা খুবই একটা ভালো উদ্যোগ আরকে এন্টারটেনমেন্টের জন্য। তো আমি বলবো প্রত্যুষদাকে হ্যাঁ সফ, তুমি এটা কন্টিনিউ করছো এই নিয়ে 4 বছর ধরে। আমি 4 বছর ধরেই তোমার এখানে আসছি। সো সত্যি ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে আরকে এন্টারটেইনমেন্টের যে ইন্ডিয়া গ্লোবাল হ্যাঁ, সেখানে আপনি আর্ট উইনার। হ্যাঁ, কি বলতে চান এই মুহূর্তে আপনার experience এবং আপনার অনুভূতি কেমন? ভীষণ এক্সাইটেড আর ভীষণ ভালো লাগছে, এটা ভীষণ সুন্দর। আর থ্যাংক ইউ আরকে এন্টারটেইনমেন্ট। আর আর্থ উইনার হওয়াটাও একটা বিশাল প্রাইডের ব্যাপার, যে আর্থ উইনার। তো মানে ক্যালকাটা থেকে, মানে ইস্ট ইন্ডিয়া থেকে আর্থ উইনার হয়েছি আমি, সমনা। তো আই এম ভেরি হ্যাপি, ভেরি প্রাউড, অ্যান্ড আই ডেডিকেট দিস টু মাদার। আই থিঙ্ক ব্লেসিং মি। থ্যাংক ইউ। এখানে ভীষণই ভালো লাগছে, বিকজ আমার এরকম এখানে এই শোভাবাজার রাজবাড়িতে একটা ট্র্যাডিশনাল ব্যাপারটা রয়েছে। তো এটা আমার খুবই ভালো লাগছে, কারণ আর বছরের প্রথমের দিকটাই এই জিনিসটা হচ্ছে। তো এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্টের মতো। এখানকার অ্যাটমসফিয়ার, মানে রাজকীয় ব্যাপার, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি শো স্টপার হিসাবে এখানে এসেছি, নিজেকে প্রেজেন্ট করতে পেরেছি, এটা আরো ভালো লেগেছে। তো এরকম যেন এভরি ইয়ার যেন এরকম শো হয়, আমরা যেন এত সুন্দর রাজকীয়ভাবে সবকিছু পরিবেশনা করতে পারি। আর আমাদের অর্গানাইজারকে থ্যাংক ইউ সো মাচ, বিশেষ করে সমাধি রেফারেন্সে সমাধিকেও থ্যাংক ইউ সো মাচ আমাদের এই এত সুন্দর অপরচুনিটি দেওয়ার জন্য। তো আমি ভীষণই খুশি অ্যাজ এ শো স্টপার হিসেবে এখানে এসেছি। তো থ্যাংক ইউ সো সো মাচ। আমার নাম সোনালী চন্দ, আর সব থেকে বড় কথা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার বছর খুব ভালো কাটুক, সবার মনোকামনা পূরণ হোক। থ্যাংক ইউ সো মাচ। ভীষণই গর্বিত বোধ করছি যে আমি সমাধির হাত ধরে প্রথমে ফার্স্ট রানার আপ রাউন্ডটা জিতেছিলাম। তো আজকে আবার শো স্টপার হিসেবে আরকে এন্টারটেনমেন্ট, প্রদ্যুৎদা এবং সমাধি দুজনে মিলে এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছে। আমি ভীষণই গর্বিত বোধ করছি, ভীষণই আপ্লুত বোধ করছি অ্যাজ আ মডেল। এভাবেই জীবনে আরো এগিয়ে যেতে চাই। সমাধি এবং প্রদ্যুৎদার এই কাজ যেন আরো বেশি সফলতা লাভ করে, এটাই বলতে চাই। আমার নাম শুভ্রা চ্যাটার্জি, আমি বেহালা থেকে এসেছি, আমি একজন মডেল। থ্যাংক ইউ, হ্যাপি নিউ ইয়ার।